আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আমি আব্দুর রহমান স্যার, সিনিয়র শিক্ষক বাংলা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 4 শাখা উত্তরা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্য সবাই বাসায় আছো। তোমরা সবাই জানো আমরা সবাই একটা সংকটময় সময়, একটা মহাবিপদের মধ্যে দিয়ে অতিক্রম করছি। আর তাই তোমাদের সাথে এই জন্য অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই, তাই না? সত্যি তোমাদেরকে অনেক মিস করছি। তো এই সময়, এই করোনার এই সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো বাসায় থাকা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই মহাবিপদের সময় বাসা বের না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস থেকে নিজেকে সেভ করে নিরাপদ আশ্রয়ে থাকা, নিজেকে সেভ করা। কারণ তুমি যদি জীবিত থাকো, বেঁচে থাকো, তাহলে তুমি অনেক কিছু করতে পারবে, আমাদের সাথে সাক্ষাৎ হবে, ঘুরতে পারবে, সব কিছুই সম্ভব হবে। কিন্তু জীবন না থাকলে কোনো কিছুই সম্ভব না। সুতরাং সবাই বাসায় থাকবে, ওকে? তো আমরা আর দেরি না করি, আজকের তোমাদের পাঠের আলোচ্য বিষয় হলো শব্দ থেকে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা নিশ্চয়ই এর আগে শব্দ থেকে কবিতা প্রবন্ধের এই প্রবন্ধটি সম্পর্কে জেনেছ, পড়েছ, তোমাদের ক্লাস হয়েছে। সুতরাং আজকের আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে জানব। এটি কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমরা আজকে শিখব, এবং কিছু প্রশ্ন জ্ঞানমূলক তোমাদেরকে লিখে দিব, প্রশ্ন প্লাস উত্তর, আর অনুধাবনমূলক প্রশ্ন বুঝিয়ে দিব, আর কিছু প্রশ্ন লিখেও দিব, বুঝিয়ে দিব। কেমন? সবাই যখন ক্লাসগুলি অনলাইনে দেখবে তখন তোমরা সবাই সিডাব্লিউ কপি, এসডাব্লিউ কপি এবং পেন এবং বই অবশ্যই কাছে রাখবে, ওকে? তাহলে আমরা শুরু করি। শব্দ থেকে কবিতা বলে নেই প্রথমে। এই প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ। তোমরা সবাই তাকে চিনো, এই যে তার পিকচার, নিশ্চয়ই তোমরা তাকে দেখেছো কোনো ছবিতে। তিনি একজন বিখ্যাত কবি। শুধু তিনি কবিই নন, এই হুমায়ুন আজাদ তিনি একজন কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার এবং কিশোর সাহিত্যিক গবেষক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একজন অধ্যাপক। তার অনেক নাম রয়েছে, তিনি অনেক সুনাম অর্জন করেছেন। তিনি বাংলাদেশে খুব বিখ্যাত একজন গবেষক এবং কবি এবং লেখক, একই সাথে তিনি অনেকগুলি। এই হুমায়ুন আজাদ তিনি জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জ জেলায় 28শে এপ্রিল 1947 সালে, আর মৃত্যু হয়েছে 11ই আগস্ট 2004 সালে একটা বই মেলায়, বই একাডেমিতে মেলায়। সেখানে তিনি সন্ত্রাসীদের হামলায়, গুলিতে তিনি নিহত হয়েছেন। তো এই মহান ব্যক্তি তিনি শব্দ থেকে কবিতা প্রবন্ধের মধ্যে তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে কবিতা লিখতে হয়, কবিতার জন্য কি কি দরকার হয়, কবি হওয়ার জন্য কি কি প্রয়োজন, সে সম্পর্কে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তোমরা তো কবিতা ছোট থেকে এ পর্যন্ত অনেক শিখেছ, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, তাই না? আমাদের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাদের অসাধারণ কবিতা আমরা গানে, বিভিন্ন বই থেকে আমরা শিখেছি এবং পড়েছি, অনেক ভালো লাগছে, তাই না? এই কবিতা লিখতে হলে আমাদের কিছু কাজ করতে হয়। কবিতা কি লেখা সহজ? প্রশ্নটা তোমার কাছে রইল, তুমি আমাকে অবশ্যই জানাবে।
কবিতা লেখা সত্যি সহজ নয়, তবে আবার সহজও, সে কথাই হুমায়ুন আজাদ বলেছেন। ছোটবেলায় যে মজার মজার তোমরা কবিতাগুলি পড়েছো, সেই কবিতার মধ্যে যে শব্দগুলি তোমরা দেখেছো, সেই শব্দগুলি তোমাদের সকলের কাছে পরিচিত কিনা? নিশ্চয়ই পরিচিত। এমন শব্দগুলি কবিতায় ব্যবহার করতে হবে, রং বেরঙের শব্দ, বিভিন্ন রকমের শব্দ, যেই কবিতার শব্দগুলি পড়লে পরে মনের ভিতরে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস বয়ে যায়। এই ধরনের শব্দগুলি আমাকে কবিতা লিখতে হলে অবশ্যই জানতে হবে। তো এই জন্য কবিতা এখানে লিখেছেন যে শব্দ থেকে কবিতা। তিনি লিখতে পারতেন যে কবিতা প্রবন্ধ, তা না, তিনি লিখেছেন শব্দ থেকে কবিতা। তো এই শব্দ থেকে কবিতা কিভাবে এসেছে আমরা প্রথমে জেনে নেই। কবিতা কি? আমি তোমার কাছে প্রশ্ন করেছি, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই আমাকে টেক্সট দিয়ে অ্যান্সার দিবে। আমি তারপর বলেছি কবিতা হলো ছোট ছোট পঙ্গক্তিতে লেখা আমাদের মনের কথা ছন্দ আকারে যখন আমরা প্রকাশ করি তখনই আমরা তাকে কবিতা বলি। তো কবিতা হচ্ছে সুন্দর সুন্দর শব্দ, বিভিন্ন পঙ্গক্তিতে আমাদের মনের যে আবেগ, সে আবেগটা প্রকাশ করা। এটা যিনি যত গুছিয়ে সুন্দর করে ছন্দ অলঙ্কার বুঝিয়ে লিখতে পারেন তার কবিতাগুলি পাঠক খুব পছন্দ করে, তাই না? যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের কবিতা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং তাদের কবিতার সবচেয়ে পাঠক বেশি। কেন? তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা অনেক শব্দ জানেন, শব্দ চয়ন এবং বিভিন্ন ধরনের শব্দ তারা বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ বসিয়ে সুন্দর করে কবিতা লিখতে পারেন। কেমন? প্রিয় ছাত্ররা, কবিতা আমরা জানি কবিতা লিখেন কবিরা, কিন্তু তুমিও চাইলে একজন কবি হতে পারো যদি তোমার ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, যদি তোমার আশপাশ থেকে শব্দ চয়নের ক্ষমতা বেশি থাকে, তুমি ভালো শব্দ জানো, তোমার যদি ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি কবি হতে পারবে এবং তুমি কবিতা লিখতে পারবে। তো এই কবিতা লেখেন কবিরা, ভালো কবিতা লিখতে হলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর এর জন্য প্রথম দরকার রং বেরঙের শব্দ। কবিতার জন্য সর্বপ্রথম হলো স্বপ্ন, ইচ্ছা, তারপরে কবিতা লেখার সময় দরকার রং বেরঙের শব্দ। একটি শব্দের সাথে একটি শব্দ মিলিয়ে কবিতা লিখতে হয়। যেমন ধরো এক ব্যক্তি ঘুড়ি উড়াবে, ঘুড়ি, আকাশে যে ঘুড়ি তৈরি করে আমরা উড়াই, সেই ঘুড়ি তৈরি করার জন্য কি দরকার? আমাদের লাল নীল কাগজ দরকার, সুতো দরকার, তারপরে কি দরকার? বাঁশের টুকরো দরকার, তাই না? এগুলি দিয়ে যখন ঘুড়ির কারিগর যখন তিনি ঘুড়িটাকে তৈরি করেন, যখন আকাশে ছেড়ে দেন, ঘুড়িটা যখন আকাশে উড়ে যায় তখন তার মনটা ভালো লাগে। কিন্তু এই ঘুড়িটা তৈরি করতে কিন্তু তাকে সময় দিতে হয়েছে, অনেক কিছু সরঞ্জাম দরকার হয়েছে, অনেক উপকরণের দরকার হয়েছে। ঠিক তেমনি কবিতার জন্য উপকরণ হলো শব্দ, রং বেরঙের শব্দ। এগুলি তোমাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে। যত তুমি শব্দ রং বেরঙের জানবে ততই তুমি ভালো ভালো কবিতা লিখতে পারবে। কেমন? তো এই হুমায়ুন আজাদ, এই ব্যক্তি, এই কবি, তিনি এই কবিতা লিখেছেন। এছাড়াও তিনি হুমায়ুন আহমেদ আমাদের কাছে অনেক দিক থেকে পরিচিত। হুমায়ুন আহমেদ বাংলাদেশের অন্যতম প্রথা বিরোধী বহুমাত্রিক লেখক, যিনি ধর্ম, মৌলবাদ প্রতিষ্ঠান, সংস্কার বিরোধী, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য 1880-এর দশক থেকে পাঠক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। তো এই কবিতার ভিতরেও, তার এই প্রবন্ধের ভিতরেও আমরা দেখতে পাই তার অসাধারণ লেখা, তার শব্দ চয়ন, যে কোনো বিষয়কে তিনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। সাহিত্যের জগতে বাংলাদেশে তার অনেক অবদান আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা,
আমরা জানলাম শব্দ থেকে কবিতা সম্পর্কে। আমরা এখন এই অধ্যায় থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে লিখে দেব। প্রথমে বলে নিয়ে জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে কিছু কথা না বললেই নয়। জ্ঞানমূলক প্রশ্ন আমরা যখন লিখব তখন আমাদের খেয়াল রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বর। এই জ্ঞানমূলক প্রশ্ন তুমি সেন্টেন্স আকারেও লিখতে পারো, এক কথায় লিখতে পারো, তোমার যেটা সুবিধা হয় এটাই লিখবা। তো সেন্টেন্সে লিখলে ভালোই হয়, তোমরা লেখার চেষ্টা করবে। আর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে 2 নাম্বার থাকে। এই 2 নাম্বার প্রশ্নে তোমাকে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে তারপর তোমার জ্ঞানমূলকটা লিখতে হবে, তারপরে ব্যাখ্যা করতে হবে। তো জ্ঞানমূলক প্রশ্ন সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। 4টি সৃজনশীল কোশ্চেনে যে 4টি কোশ্চেন থাকে, 4টাই জ্ঞানমূলক প্রশ্নে তোমাকে অ্যান্সার করতে হয়। কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে বানান ভুল করা যায় না। তোমরা জানো বানান ভুল করলে তুমি জ্ঞানমূলক প্রশ্নে নাম্বার ভালো পাবে না। সো এদিকে খুবই কেয়ারফুল থাকবে, সতর্ক থাকবে। তো প্রথমে হচ্ছে অনুধাবন কোশ্চেনে প্রথমে জ্ঞানমূলক, তারপর হচ্ছে ব্যাখ্যা। তুমি চাইলে 2 নাম্বার এখান থেকে তুমি ক্যারি করতে পারো। যদি কোনো ভুলভাল না হয়, মূল কথাটা তুমি ব্যাখ্যা করতে পারো, তাহলে তুমি ভালো নাম্বার পাবে আশা করি। ওকে, তাহলে আমরা প্রথমেই শুরু করি। আমি এখন তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলি পড়াবো এবং বুঝিয়ে দেব। এগুলি তোমরা সিডাব্লিউ কপিতে লিখে নেবা। আজকের সিডাব্লিউ নাম্বার হচ্ছে 14 আর এসডাব্লিউ নাম্বার হচ্ছে 11। অবশ্যই এসডাব্লিউ আছে, 2টা অনুধাবন কোশ্চেন এসডাব্লিউ থাকবে। আর আজকে সিডাব্লিউ হচ্ছে 14। তোমরা এই সিডাব্লিউ যেগুলো এগুলো করে নিবা আর এসডাব্লিউ বাসায় করবে, কেমন? ওকে, তাহলে শুরু করা যাক। দেখো, এই প্রশ্নগুলি বলছি জ্ঞানমূলক প্রশ্ন। সিডাব্লিউ 14, শব্দ থেকে কবিতা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 19 মূল বইয়ে। এরপর দেখো জ্ঞানমূলক প্রশ্ন, শব্দ থেকে কবিতা প্রবন্ধের রচয়িতা কে? উত্তর হবে হুমায়ুন আজাদ। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যার চোখে স্বপ্ন নেই সে কি হতে পারে না? মানে যার চোখে স্বপ্ন নাই সে কবি হতে পারে না। কবি হওয়ার জন্য, কবিতা লেখার জন্য প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন তোমার থাকতে হবে, নতুবা তুমি কবি হতে পারবে না। তো তুমি চাইলে প্রশ্নের অ্যান্সারটা এভাবে লিখতে পারো, যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। এভাবে তুমি লিখতে পারো সেন্টেন্সে, আবার তুমি এভাবে সংক্ষেপে লিখতে পারো। ওকে, সেন্টেন্সে লেখাই ভালো, তুমি ওইটাই লিখবা। আমি এখানে এক কথা লিখে দিয়েছি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কবিতা লিখতে হলে কি ভাবতে হবে? উত্তর হলো শব্দের কথা ভাবতে হবে। তোমাকে কবিতা লিখতে হলে শব্দ সম্পর্কে জানতে হবে, রং বেরঙের শব্দ তোমাকে শিখতে হবে, তাহলে তুমি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবে, কেমন? এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় ছাত্ররা, এরপরে 5 নম্বর কোশ্চেন হচ্ছে, হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন কত সালে? উত্তর 4 সালে। বলেছিলাম যে এক সন্ত্রাসীর হামলায় 2004 সালে একটি বইমেলায়ন প্রোগ্রামে সেখানে সন্ত্রাসীরা হামলা করে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, কবিতার মূল উপাদান কি? উত্তর হচ্ছে কবিতার মূল উপাদান হলো শব্দ। 7 নম্বর কোশ্চেন, সাহিত্যের প্রথম আধুনিকতম শাখা কোনটি? উত্তর হচ্ছে কবিতা। তুমি এই প্রশ্নটা কিভাবে লিখতে পারো, সাহিত্যের আধুনিকতম শাখার নাম কবিতা। ওকে,
এরপরে 8 নাম্বার, কিভাবে কবিতা লেখা হয়? উত্তর হচ্ছে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়। কেমন? 10 নাম্বার, কবিতা লেখার জন্য কি দরকার? উত্তর হবে কবিতা লেখার জন্য অভিজ্ঞতার দরকার। ওকে। 10 নাম্বার, ৫৬,০০০ বর্গমাইল উপন্যাসটি কার লেখা? উত্তর হবে ৫৬,০০০ বর্গমাইল উপন্যাসটি হুমায়ুন আজাদের লেখা। ওকে। এইভাবে তোমরা এই 10টি কোশ্চেন সিডাব্লিউ দিয়ে সিডাব্লিউ কপিতে লিখে ফেলবে। কেমন? প্রিয় ছাত্রছাত্রীরা, অনুধাবনমূলক প্রশ্ন বলেছিলাম 2টি অংশ থাকে। আমি ফুল কোশ্চেন তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা কিভাবে লিখবা। একটু প্রথম প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্ন হচ্ছে, কবিতার জন্য দরকার রং বেরঙের শব্দ। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি প্রথমে তোমরা কি করবা? জ্ঞানমূলক প্রশ্ন লিখবে। এরপরে এখান থেকে একটু ফাঁকা রেখে সামনে আগিয়ে দ্বিতীয় ব্যাখ্যামূলক অংশটা লিখবে। তাহলে তোমার শিক্ষক সে বুঝতে পারবে যেটা 2টা অংশে ভেবে লিখেছে। তোমরা অনেক সময় যেই ভুলটা করো, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এখান দিয়ে শুরু করো। এ লাইনে এখান দিয়ে শুরু করলে কিন্তু এটা বোঝা যাইতো না যে তুমি কোনটা জ্ঞানমূলক লিখেছো আর কোনটা অনুধাবনমূলক প্রশ্ন। খুঁজে বের করতে হতো টিচারকে পড়ে পড়ে, তাও কষ্ট হয়ে যেত। সুতরাং আলাদা তোমাকে বুঝাই দিতে হবে যে এটা জ্ঞানমূলক, এটা হচ্ছে ব্যাখ্যামূলক। দেখো, এই প্রশ্নটির জ্ঞানমূলক হবে, কোনো কথা বা শব্দ লেখার জন্য যেমন বর্ণের দরকার, তেমনি কবিতার জন্য দরকার রং বেরঙের শব্দ। এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে ব্যাখ্যা করবে এভাবে, বর্ণ ছাড়া যেমন শব্দ লেখা যায় না, তেমনি শব্দ ছাড়া কবিতা লেখা যায় না। কেননা শব্দের পরে শব্দ বসিয়ে লিখলেই কেবল কবিতা লেখা সম্ভব। একটি ঘুড়ি বানাতে যেমন দরকার হবে লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো ইত্যাদি। এগুলো না হলে যেমন ঘুড়ি বানানো যাবে না, তেমনি শব্দ না হলে কবিতা লেখা যাবে না। তাই কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। ওকে, এভাবে লিখলেই তোমার 2 নাম্বার তুমি এখান থেকে পাবে। ওকে। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কবিতা বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। উত্তর আমি 2টা পার্ট করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক, সাহিত্যের সুর কবিতা আমরা ছন্দবদ্ধ ভাষায় যে সকল পদ্য লিখি তাই হলো কবিতা। এবার হচ্ছে ব্যাখ্যামূলক, যে লেখায় কবিরা মনের ভাব ছন্দের তালে তালে, গানের সুরে সুরে, ছোট পরিসরে সমান সমান পঙ্গক্তিতে ফুটে ওঠে তাই কবিতা। যা পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে ভর করে, 2-3 বার পড়লে যা ভোলা যায় না তাই হচ্ছে কবিতা। তুমি এভাবেই ব্যাখ্যা করতে পারো, এর থেকে আরও সুন্দর করে করতে পারো তোমার মতো করে। এভাবে তুমি যদি লিখো কবিতা বলতে কি বুঝো এটার সাথে রিলেটেড করে লিখো, তাহলে আমি মনে করি তোমাকে 2 নাম্বার দিতে বাধ্য। ওকে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাসার কাজ থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন শেখা ও লেখা। আর অনুধাবন 2টি প্রশ্ন হচ্ছে SW করতে হবে। SW নাম্বার হচ্ছে 11। তো আজ আর নয়, সবাই ভালো থাকবে, বিনা কারণে বাসার বাইরে বের হবে না। ওকে, আল্লাহ হাফেজ। আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।